ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সাথে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29-এর সাইড ইভেন্টে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যায় না। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত রোব্বন পারমার ও ডাচ যুবরাজ জেমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা ও অর্থ কীভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এই সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। We need to redesign the banking system. That's the whole issue. In that effort, I was trying to see how I can give the money to the poor women. So people say this is a crazy thing. Even the middle income person cannot have access to credit. You're giving to the poor women. It worked. Today it became very famous all over the world. Microcredit, they even gave me a Nobel Prize for that. So it's established.